সো আমরা রিপোর্ট করে ফেলেছি, প্রেজেন্টেশন দেওয়া শেষ, জাজরা দেখলো বুঝলো। এখন কিউএনএ সেশন। এই কিউএনএ সেশনে আমরা খুব নার্ভাস থাকি। আমরা বলি যে আল্লাহ কি হবে এখন, কি জিজ্ঞাসা করে বসে, পারবো কি অ্যান্সার দিতে নাকি তোতলাবো। আচ্ছা, খুব নার্ভাসনেস থাকে। তো চ্যালেঞ্জেসগুলো কি থাকে কিউএনএতে? কিউএনএতে ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আনসার্টেনটি। আমরা জানি না জাজেস কি আস্ক করবে। যেহেতু আমরা কোনো কিছু জানি না, ওটাকে আমরা ভয় করি। আবার অনেক সময় দেখা যায় যে জাজের খুব কড়া একটা মোচ থাকে, ওই মোচটা দেখে মনে হয় লোকটা মনে হয় খুব জাজেল, খুব জিদি, লোকটা আমাকে মনে হয় খেয়েই ফেলবে, এরকম ভয় পাই আমরা। সো ওইটা একটা আরেকটা ভয়, ওই ভয়টা কিন্তু আমাদেরকে নার্ভাস করে দেবে। একটা জিনিস, একটা কোশ্চেন যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, ঠান্ডা মাথায় শুনি, তাহলে হয়তো পারবো। যখন আমি নার্ভাস থাকি, ভীতু থাকি, তখন কিন্তু খুব সিম্পল জিনিসও আমি অ্যান্সার করতে পারি না। সো এটাও একটা সমস্যা। লাস্ট যেটা হয় যে ধরো আমরা সবসময় স্লাইড বলো, প্রেজেন্টেশন বলো বা রিপোর্ট বলো, খুব একটা স্বল্প সময় করে থাকি, একদম 1 মাস ধরে সময় পাই না, কিন্তু সময়টা খুব সীমিত থাকে। তো জয় হয় কি যে বাই দ্য টাইম তুমি প্রেজেন্টেশন দিয়েছো বা স্লাইডটা জমা দিয়েছো বা রিপোর্টটা জমা দিয়েছো, তোমার খেয়াল পড়ে যে তুমি হয়তো কিছু একটা মিস করেছো বা কোনো একটা জিনিস বাদ গিয়েছে বা ওটাকে হয়তো একটু বেটারভাবে বলা যেত। তখন হয় কি এই জিনিসটা তোমার মাথার মধ্যে খালি খটখট করতে থাকে। এবং তখন যেটা হয় যে যখন কিউএনএতে থাকে, তুমি বললো আল্লাহ যদি ওটা ধরে বসে তাহলে আমি কী করবো, আমি তো পারিনি, ওটা তো আমি দেইনি ওটা স্লাইডে, আমার তো তাহলে ধরে ফেলে আমি পারবো না। তো ওইটা, এই যে ভয়টা, ওই ভয়টা আরও অ্যাডাপ হয় কি যে আমরা একটা মেস আপ করে ফেলি। এই মেস আপটা আমাদের অ্যাভয়েড করতে হবে। সো এখন আমরা দেখব কীভাবে কিউএনএগুলো ফাটাই দিতে হবে। আচ্ছা, প্রিপারেশন ইজ দ্য কি। প্রিপারেশন নিলেই তুমি কিউএনএ কিন্তু অনেক সেই হবে তোমার। কিউএনএটা কীভাবে প্রিপারেশন নিবা? প্রথম হচ্ছে জাজ কারা তাদেরকে জানো। জাজদেরকে শুনে তুমি যে আগে জানতে পারো জাজ ওই ডিপার্টমেন্টের, যদি ধরো একটা মার্কেটিং ডিপার্টমেন্টের, একটা এমএনসির মার্কেটিং ডিপার্টমেন্টের একজন জাজ আসবে, সো তুমি ইজিলি গেস করতে পারো সে ব্র্যান্ডিং নিয়ে কিছু জিজ্ঞাসা করবে বা তোমার পজিশনিং স্টেটমেন্ট নিয়ে সে ডেপথে যাবে। সো তুমি কি করবা, ওই কোশ্চেনগুলো তুমি চিন্তা ভাবনা করবা যে আচ্ছা ঠিক আছে, জাজ যদি এভাবে আসে, মানে জাজের সাথে যদি পরিচয় হয়ে যায় তোমার আগে থেকে, জাজ ওই ধরনের কোশ্চেন করতে পারে, ওই ধরনের কোশ্চেনে তুমি অ্যান্সার রেডি রাখবা। আচ্ছা, তো রেডি রাখবা কীভাবে? রেডি হয়তো তুমি মাথায় রাখতে পারো, অর বেটার তুমি এফএকিউ স্লাইডস তৈরি করতে পারো। তোমার অ্যাপেন্ডিসে তুমি লিখে রাখতে পারো যে আমাদের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এটা, বা আমাদের যে অ্যাকশন প্ল্যান, এই অ্যাকশন প্ল্যানটা কেন কাজ করবে সেটা তুমি এফএকিউ স্লাইডে লিখে রাখতে পারো। কারণ হয়তো তুমি প্রেজেন্টেশনে এত ডেপথে যেতে পারো নি, তুমি ভেবেছিলা যে যা যেটা কোশ্চেন করতে পারে, তুমি বলে যে ডেপথে যে অ্যাপেন্ডিসিসে তুমি এটা অ্যান্সার করে দিলা। লাস্টলি দেখা যায় যে ধরো তুমি সবচেয়ে ভালো মতো প্রিপারেশন করছো বা স্লাইডটা তুমি বানিয়েছো বা রিপোর্টে তোমার এই জায়গায় তোমার অনেক কন্ট্রিবিউশন ছিল, ব্র্যান্ডিং সাইডে বা মার্কেটিং সাইডে তোমার অনেক কন্ট্রিবিউশন ছিল, কিন্তু তুমি যখন অ্যান্সার দিতেছো, তুমি একটা জিনিস বলেছো, তোমার টিমমেট টু অ্যাড টু হিম বলে এমন একটা কথা বললো, দেখা গেলো যে ওটা একটু মিস অ্যাপ হয়েছে, ওটা অন্য কিছু বুঝিয়েছে, জাস্ট কিন্তু ওটা ধরে ফেলেছে। তখন তো তুমি টিমমেটকে কন্ট্রাডিক্ট করতে পারতেছো না বা বলতেছো না যে আরে ও স্যার ভুল বলছে, এটা আমি ওটা বুঝাই নাই, আমি অন্যটা বলতে চেয়েছি। তখন কী হবে যে একটা টিমের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি দেখা যাবে এবং দেখা গেলে হবে কি যে হয়তো মার্কে অনেক কম পেতে পারো। তো সবাই যেন একই গল্প বলো, সেটা তুমি কিভাবে এনশিওর করবা? সবাই যেন একই কথা বলো, সেটা এনশিওর করতে হবে। এনশিওর করার জন্য একটা ট্রিক বলে দিই। সাপোজ ধরো তুমি স্লাইড জমা দিয়ে দিয়েছো বা রিপোর্টটা জমা দিয়ে দিয়েছো, অ্যান্ড ধরো তোমার একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে যে কীভাবে পুরো রিপোর্টটা বা কীভাবে তোমার একটা প্রবলেমের সলিউশন করেছো। সো তুমি বলা শুরু করবা, আচ্ছা টিমমেটস বা কলিগস লিসেন, আমি মনে করি যে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, এই ডিপার্টমেন্টে আমরা এটা করব, এই ডিসিশনে আমরা এটা করব, নতুন মেশিন কিনবো, নাহলে নতুন প্রোডাক্ট ছাড়বো, এই জিনিসগুলো আমরা করব। আচ্ছা ফাইন। সো এটা যখন বলবা, ধরো তোমার কোনো একটা সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, তোমার টিমমেট বা তোমার কলিগ তোমাকে ইনপুট দিতে পারবে, বলবো যে আরে দোস্ত দেখ, এটা আমি কিন্তু এটা বলতে চাইছিলাম। সো হয়েছে কি, তো তোমাদের যে আইডিয়াসগুলো ওটা শেয়ার হয়ে গেল, দ্যাটস ওয়ান। এটা কিন্তু তুমি ব্রেন স্ট্রমিং, এটা হচ্ছে না, ব্রেন স্ট্রমিং কিন্তু সবাই আইডিয়া দিচ্ছে এবং কোনোটা গ্রহণ হচ্ছে, কোনোটা গ্রহণ হচ্ছে না। তুমি যখন ফাইনাল প্রোডাক্টটা বানিয়ে ফেলেছো, তোমার রিপোর্ট, তোমার প্রেজেন্টেশন রেডি, তুমি জাস্ট এখন বলতেছো হোয়াট স্টোরি আর ইউ গোয়িং টু টেল টু দ্য জাজেস, এবং জাজ কিন্তু তোমার ওই তুমি যা বলছো তার উপরেই কিন্তু তোমাকে জাজ করবে। তুমি যে মেস আপ বা কোনো কিছু যদি মিস করে থাকো, ওটা কিন্তু জাজ যদি ধরতে না পারে বা যদি জাজ যদি খেয়াল না করে, তাহলে কিন্তু ওটা দেখবে না, সে ওটার উপরে কোশ্চেনও করবে না। সো তুমি কী করবা, তোমার টিমমেটের সাথে ডিসকাস করবা, তোমাদের আইডিয়াসটা শেয়ার হবে, তখন কী হবে, তোমাদের সবাই একই কথা বলবা, কনসিস্টেন্সি থাকবে।
অলরাইট, সো হোয়াট ইজ দ্য ডুজ ইন এ কিউএনএ সেশন? কিউএনএ সেশনে আমাদের কী করতে হবে? কিউএনএ সেশন করতে হবে কি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যদি কোশ্চেনটা না বুঝি আমরা ঠিকমতো অ্যান্সার দিতে পারবো না, সো আমরা মনোযোগ দিয়ে শুনবো কোশ্চেনটা। নেক্সট হচ্ছে আমরা মেন্টাল ম্যাপ করব, যে স্যার এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছে, প্রথমে আমি এটা বলবো, তারপর এটা বলবো, এইভাবে করে অ্যান্সার করব। মেন্টাল ম্যাপের ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে? রিকমেন্ডেশন স্ট্র্যাটেজিতে বলেছিলাম প্রথমে হোয়াট, কি করব, তারপর ওয়াই, কেন করব, তারপর হাউ, কিভাবে করব। সো ওই মেন্টাল ম্যাপটা খেয়াল রাখবো। নেক্সট হচ্ছে তোমার শর্ট অ্যান্ড স্পেসিফিক। অ্যান্সারটা অনেক লেন্দি করবো না, ছোট করে শর্টে বলে দিব। যদি একটা ইয়েস নো কোশ্চেন থাকে, জাস্ট ইয়েস আর নো বলে দেবা, ওটা আবার জাস্টিফিকেশনে যেও না, কারণ জাজ অনেক কষ্ট করে একটা উইকেন্ডে এসেছে বা সে তার সময় নেই তোমার এত লম্বা অ্যান্সার শোনার, তো তোমাকে শর্টে বললে সে খুশি হবে। অল মেম্বার পার্টিসিপেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখা যায় যে টিমের ভিতরে একজনই সব অ্যান্সার দিচ্ছে, তাহলে কি হচ্ছে, মনে হচ্ছে যে সেই কাজ করছে, বাকিরা আসলে কোনো কাজ করেনি। এই জিনিসটা কিন্তু টিমের পারফরমেন্সে খুব ইম্প্যাক্ট ফেলে। সে যেটা করতে পারে, সাপোজ তোমার কাছে অ্যান্সার আছে বাট তোমার টিমমেটের কাছে অ্যান্সারটা নেই, তুমি জাস্ট বলবা, তুমি পাস করে দেবে ইনফরমেশনটা, তুমি বলছে তুই এটা বল। এটা বললে হবে কি যে ও পার্টিসিপেশন করলে এন্ড অফ দ্য ডে তোমার টিম পার্টিসিপেশনটা বাড়বে অ্যান্ড ইউ উইল গেট মার্কড অন ইউর টিম পার্টিসিপেশন, ইউ উইল স্কোর হায়ার। অলরাইট, ডোন্টস ইন এ কিউএনএ সেশন। ডোন্টসটা কি হচ্ছে? কখনোই তোমার টিমমেটকে কন্ট্রাডিক্ট করবা না। সে যদি ভুলও বলে থাকে তুমি কন্ট্রাডিক্ট করবা না। কন্ট্রাডিক্ট যদি করো তাহলে মনে হবে যে তোমরা আসলে একই পেজে নেই, তোমরা একজন আরেকজনের সাথে রাজি না, টিম স্পিরিট নেই। সো ওই জিনিসটা বাদ হবে। বিটিং দ্য বুশ, ওই যে বলেছিলাম অ্যান্সারটাকে সিম্পল রাখতে, শর্ট রাখতে। তুমি যদি অ্যান্সারটাকে অনেক লেন্দি করো তাহলে জাজ আসলে শুনবে না, বলতেছে, সেই অ্যান্সারটা পাবে না। সে ধরি তোমার একটা কোশ্চেনের অ্যান্সার, এক লাইনের কোশ্চেনের তুমি যদি বলে কি 10 মিনিট ধরে একটা অ্যান্সার দাও, তাহলে তো হলো না। লাস্ট যেটা হচ্ছে সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। সো হিউমিলিটি থাকবা, হাম্বল থাকবা তুমি, ঠিক আছে? স্যার কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, দ্যাটস এ ভেরি লেজিট কোয়েশ্চেন স্যার, আই উড লাইক টু সে অ্যাড টু দ্যাট দিস ইজ মাই অ্যান্সার। এটা হবে। তুমি যদি শুরু বলো যে ইয়েস স্যার, খুব সেলফ ইম্পর্টেন্স, হ্যাঁ স্যার দেখছেন আমি কত ভালো পারছি, আপনি পারবেন এটা করতে, এরকম যদি তোমার ভাব থাকে, দ্যাট উইল এফেক্ট অন ইউর মার্কস। সো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো এবং নেক্সট কিউএনএ সেশনে আমরা ফাটিয়ে দেবো।